হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর এই এখন সকাল 8:30 বাজে। আর দেখো, এই যে জানলা দিয়ে কি সুন্দর রোদ আসছে না? শীতকালে এই রোদটাই বড় দরকার হয়। আর সুদীপ তো দেখছি সকাল সকাল উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এখন আমি শ্বশুরবাড়িতে আছি। আর শ্বশুরবাড়িতে সকালবেলা একজন রান্না করে দিয়ে গেছেন। তো আমার শাশুড়ি মা একা আছেন, তো সেই জন্য উনি রান্নাবান্না খুব একটা করেন না। তো ওনাকে হেল্প করার জন্য একজন রান্না করে দিয়ে যান। তো উনি সব করে দিয়ে গেছেন, কিন্তু আজকে আমি বললাম যেহেতু আমি আছি, জলখাবারটা আমি বানাবো। বহুত দিন না এই যে কোয়ার্টার যে পাউরুটিগুলো হয়, এইগুলো ডিম টোস্ট খাওয়া হয় না। এগুলো খেতে বড়ই ভালো লাগে, কিন্তু ওইদিকে তো পাওয়া যায় না। আর যখন এখানে এসেছি, তাই ভাবলাম যে আজকে একটু ডিম টোস্ট করি। কলেজ জীবনে ক্যান্টিনে যখন খাবার জন্য যেতাম, এই পাউরুটিগুলোই যেন তখন অমৃত লাগতো। এটা তো মেনুতে রোজই থাকতো, এই পাউরুটি দিয়ে ডিম টোস্ট। আর সে যে কি অমৃত লাগতো! সুন্দর করে কেটে দিত, আর তার উপর একটু গোলমরিচ ছড়িয়ে দিত, আর থাকতো সঙ্গে সামান্য টমেটো কেচাপ। ওই খেয়েই আমাদের সারা দিনটা কেটে যেত সুন্দর। আর ওই দিনগুলো বড়ই ভালো ছিল। যখন একটার পর একটা ক্লাস করে ক্লান্ত হয়ে গিয়ে আর পেটে এক রাস ক্ষুধা নিয়ে ক্যান্টিনে আসতাম না, তখন এই খাবারটাই যেন মুখে অমৃতের মতো লাগতো। সেই দিনগুলো আর কোথায় গেল? সব হু হু করে যেন বছরগুলো পেরিয়ে গেল। যেন এখন মনে হয় এই তো সেদিন কবেকার কথা, কিন্তু দেখতে দেখতে 10-12টা বছর পেরিয়ে গেছে। যেহেতু এখানে থাকা হয় না খুব একটা, তাই বাসনপত্র সেরকম নেই, বা হয়তো ছিল, সেগুলো এখন নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা হয় না বলে। আর কোথায় কি আছে আমি সঠিক জানিও না। তো এই যে এই থালাগুলো নতুন বের করলাম, তো তাই একটু মেজে নিচ্ছি। নিজের রান্নাঘর বা নিজের চেনা পরিচিত জায়গায়, নিজের হাতে গোছানো জায়গায় সব থেকে বড় কথা, কাজ করতে যেরকম সুবিধা হয় দেখবে, সেরকমই একটা অচেনা জায়গায় কোথায় কি আছে না জানা থাকলে না, চটপট কাজ করতে বড়ই অসুবিধা হয়। তবে এইবারে যেহেতু আমার শাশুড়ি মা এখানে ছিলেন, তাই বাসনপত্র মোটামুটি কোথায় কি আছে না আছে সেগুলো উনি বলতে পারছেন। আর যেহেতু এগুলো ব্যবহারও হচ্ছে, তাই অনেকটা ঠিকঠাক পরিস্থিতিতে আছে। তো এই যে গল্প করতে করতে একটা পাউরুটি হয়ে গেল, এরপর বাকিগুলো আস্তে আস্তে করে নিই। তবে আমার শাশুড়ি মা এখন এখানে থাকবেন, আমি আর সুদীপ্ত চলে যাব আগামীকাল। ওর মুম্বাইতে ট্রেনিং আছে 3 দিনের। আমরা এখান থেকে ডাইরেক্ট মুম্বাই যাব, ওখানে থাকবো 3 দিন। তারপরে ওখান থেকে আমরা আবার সাতারায় ফিরে যাব। আর এই যে উঠোনটা দেখতে পাচ্ছ, চারদিকটা কিরকম জঞ্জাল হয়ে আছে। তো ইচ্ছে আছে উঠোনটা পুরোটাই বাধাই করে সিমেন্ট করিয়ে দেওয়ার। তো জানি না সেটা কতদূর কি হবে। আজকে সন্ধেবেলায় আবার আমার কিছু পাড়া প্রতিবেশী আছেন এখানকার, তো ওনারা আমার হাতের মাংস রান্না খেতে চেয়েছেন। তো সেই জন্য আজকে একটু রান্নাবান্না করব সন্ধেবেলাতে, ইচ্ছা আছে। তো আমি মাংসটাই করব। আর বললাম না, যিনি আমাদের ঘরে মায়ের জন্য রান্না করে দেন, উনি রুটিগুলো বানিয়ে দেবেন। আর আমি এখন একটু ছাদে যাচ্ছি। আমার এতদিন বিয়ে হয়ে গেল, প্রায় 8-9 মাস, তো আমি কখনো আজ অবধি আমার শ্বশুরবাড়ির ছাদে উঠিনি। এই প্রথমবার উঠলাম, আর তাই তোমাদেরকেও নিয়ে এলাম। তো নিচে দেখছি উঠোনে পাইপ দিয়ে জল পড়ছে, তো সেই কারণেই উপরে দেখতে এলো সুদীপ্ত। মনে হয় কোথাও জল জমে গিয়ে পাইপে জ্যাম হচ্ছে, জলটা পাস হতে পারছে না, ঠিক সেই জন্য হয়তো জলটা পড়ছে। এই যে এইখানে দেখতে পাচ্ছ জলটা দাঁড়িয়ে আছে, তো ওটা একটা কিছু দিয়ে কুচিয়ে দিলেই জলটা আবার নিচে ঠিক মতো পাস হয়ে পড়ে যাবে। দুপুর এখন ওই 2:30-3:45 হবে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এই
ছাদে শীতের রোদটা এত ভালো লাগছে না, নিচটা প্রচণ্ড ঠান্ডাও লাগছে, আর উপরে রোদটা গায়ে লাগছে, তো ভীষণ ভালো লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছি টিনের চাল দেওয়া ধূসর রঙের, ওটি হচ্ছে একটি কারখানা। আমাদের পাড়ার বহু মানুষ ওই কারখানায় কাজ করেন। তুই কি করছিস এখন ওইসব নিয়ে? চান করে নোংরা ঘাঁটছে দেখো। এই জলটাই পড়ছে। হ্যাঁ আওয়াজ হচ্ছে তো, দেখার কি আছে, ওই তো জল পড়ছে। সন্ধ্যা এখন ওই 8টা বাজে, আর এদিকে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। আজকে মাংসটা বেশ ভালো পেয়েছে, রেওয়াজি খাসি এনেছে, আর বেশ চর্বি ভর্তি, খেতেও খুব ভালো লাগে এই রেওয়াজি খাসিগুলো। যদিও এগুলো খাওয়া শরীরের জন্য একেবারেই ভালো নয়, তবুও এক আধ দিন, মাসে 10 কি বছরে এক আধ দিন তো খেতে তো ইচ্ছা করে বড়, তাই না? আর বলেছিলাম না যে মায়ের জন্য যিনি রান্না করেন, এই যে উনি আমাকে রুটিগুলো করে সাহায্য করছেন, কারণ অনেকগুলো রুটি হবে, আর মাংস রুটি দুটো একসাথে আমার একার পক্ষে করা সম্ভব নয়। তো প্রায় 30টার মতো রুটি হবে, তো সেই জন্য উনি আমাকে হেল্প করে দিচ্ছেন। জানো তো, আমি একটা জিনিস দেখেছি, আমার শ্বশুরবাড়ির পাড়াতে সবাই প্রতিবেশীরা একে অপরকে প্রচুর সাহায্য করে। দেখেছো, এই যে ইনি যে দাঁড়িয়ে আছেন আরেকজন পাশে, ইনি হলেন এই পাড়ারই একজন বৌদি। ইনি এসেছেন ওই রুটিগুলো করতে, হেল্প করতে। মানে এখানে না কোনো অসুবিধা হয় না, একে অপরকে এত সাহায্য করে, আজকাল এটা খুব কমই দেখা যায়। হ্যাঁ বলো বলো, কেমন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। কি বলো, কিসার হাতের মাংস খেয়ে একদম মন ভরে গেল। খুব সুন্দর মাংস। অনেক কিছু রান্না শিখেছে, এবার ওখানে গিয়ে খেতে হবে। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি, এরপর আমরা খাওয়া দাওয়া করব। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার ভীষণ দরকার। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।